ঝিকিমিকি সাগরে ঢেউ মৃদুভাবে উপকূলে আছড়ে পড়ছে। সূর্য উঠছে, জল জুড়ে সোনালি আভা ছড়াচ্ছে। আজ আমরা যাত্রা শুরু করছি, যা আমাদের সমুদ্রের শান্ত তীর থেকে পাহাড়ের মহিমান্বিত শিখরে নিয়ে যাবে। এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়, মাঝ দিয়ে চলে গেছে মেরিন ড্রাইভ। কক্সবাজার মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয়, এটি একটি উপকূল রেখার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধিকে আচ্ছন্ন করে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার বিস্তৃত কক্সবাজার মেরিন ড্রাইভ একটি উপকূলীয় সড়ক, যা বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের ভিতরে অন্যতম। মেরিন ড্রাইভটি ২০১৭ সালের মে মাসে উদ্বোধন করা হয়। মেরিন ড্রাইভটি কক্সবাজারের কলাতলী চত্বর থেকে শুরু হয়ে টেকনাফের শাপলা চত্বরে শেষ হয়েছে। পর্যটকদের কাছে এই মেরিন ড্রাইভ একটি নৈসর্গিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এর নির্মল ল্যান্ডস্কেপ, ইনানি বিচে স্বচ্ছ নীল পানি এবং সূর্যাস্ত দেখার জন্য। পর্যটকরা মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় জলপ্রপাত সহ হিমছড়ি এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত শামলাপুর হিল ভিউ বিচ উপভোগ করতে পারেন। এছাড়াও অসংখ্য রিসোর্ট এবং বিচ হাউস রয়েছে, যেখানে দর্শনার্থীরা থাকতে পারেন এবং প্যানোরামিক ভিউ দেখতে পারেন। সামগ্রিকভাবে কক্সবাজার মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চ এবং বিশ্রামের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের মাসগুলিতে যখন আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে, তখন মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য উপযুক্ত সময়। স্ফটিক স্বচ্ছ জল এবং প্রবাল পাথরের জন্য বিখ্যাত ইনানি বিচ মেরিন ড্রাইভ বরাবর সবচেয়ে মনোরম স্পটগুলির মধ্যে একটি। সৈকতটি একদিকে পাহাড় এবং অন্যদিকে মহাসাগর দ্বারা বেষ্টিত। বিশেষ করে ভোর এবং সন্ধ্যার সময় এর সৌন্দর্য আরও বেশি দৃশ্যমান হয়। হিমছড়ি জলপ্রপাত একটি জনপ্রিয় পর্যটন স্পট। হিমছড়ি তার সুন্দর জলপ্রপাতের জন্য পরিচিত, যা বর্ষাকালে সবচেয়ে সুন্দর লাগে। দর্শনার্থীরা এই স্থান থেকে সমুদ্র এবং পাহাড়ের দ্বৈত দৃশ্য উপভোগ করতে পারেন। যারা কক্সবাজারের ব্যস্ততম কোলাহল থেকে দূরে শান্তি ও নিরিবিলিতে থাকতে চান, তাদের জন্য শামলাপুর হিল ভিউ বিচ আদর্শ সমুদ্র সৈকত। এটি একটি নির্মল পরিবেশ এবং সমুদ্রের নিরবিচ্ছিন্ন দৃশ্য প্রদান করে। কক্সবাজার থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রামু একটি উল্লেখযোগ্য বৌদ্ধবিহারের আবাসস্থল, যার মধ্যে একটি ৩০ মিটার দীর্ঘ হেলান দেওয়া বুদ্ধ মূর্তি এবং বেশ কয়েকটি মঠ ও মন্দির রয়েছে। টেকনাফের একটি নতুন সংযোজন সাবরাং পর্যটন পার্ক। এই পার্কটি বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত এবং এর লক্ষ্য এই অঞ্চলকে পর্যটন নগরী হিসেবে পরিচিত করা। এরকম সকল প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার থেকে টেকনাফে যাওয়ার সময়। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য আপনি কলাতলী বিচ থেকে বা ডলফিন মোড় থেকে কোস্টার এসি বাস, বিআরটিসি ডাবল ডেকার, ট্যুরিস্ট বাস, ব্যক্তিগত গাড়ি, খোলা জিপ বা মোটরবাইক ভাড়া করে ভ্রমণ করতে পারবেন। কোস্টার এসি বাসে জনপ্রতি যাতায়াত ৪০০ টাকা এবং বিআরটিসি ডাবল ডেকার ট্যুরিস্ট বাসের উপরের ডেকে জনপ্রতি ৭০০ টাকা এবং নিচের ডেকে জনপ্রতি ৬০০ টাকা যাতায়াত ভাড়া লাগবে। আর ভাড়া করা জিপ গাড়ি, আসন এবং গাড়ির প্রকারভেদে যাতায়াত ভাড়া বিভিন্ন হয়ে থাকে।
আমাদের যাত্রা এখানে শুরু হয়, বালুকাময় সৈকতে, যেখানে সমুদ্র তার প্রাচীন গল্পগুলিকে ফিসফিস করে। সমুদ্র সর্বদা রহস্য এবং নির্মলতার জায়গা ছিল। তরঙ্গের ছন্দময় শব্দ এবং বিশাল দিগন্তে আত্মাকে শান্ত করার উপায় রয়েছে। উপকূলটি প্রাণে ভরে গেছে, সিগাল ডাকছে, এবং যদি আপনি ভাগ্যবান হন তাহলে আপনি ডলফিনকে সার্ফের মধ্যে খেলা দেখতে পারবেন। বাতাসে লবণের গন্ধ আমাদের উদ্দীপিত করে, সমুদ্রের সীমাহীন শক্তির কথা মনে করিয়ে দেয়। আমরা উপকূল ছেড়ে যাওয়ার সাথে সাথে সামনের রাস্তাটি ঘূর্ণায়মান পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যায়। ল্যান্ডস্কেপ পরিবর্তিত হতে শুরু করে, ইঙ্গিত দেয় যে মহিমা উপরে অবস্থিত। সমুদ্র থেকে শিখর পর্যন্ত যাত্রা শুধুমাত্র একটি শারীরিক পরিবর্তন নয়, বরং বিভিন্ন জগতের মধ্য দিয়ে একটি যাত্রা। বাতাস শুষ্ক হয়ে যায়, গাছপালা পরিবর্তিত হয়, এবং সমুদ্রের শব্দগুলি বনের ফিসফিস দ্বারা প্রতিস্থাপিত হয়। পাহাড় এক অন্যরকম শান্তি দেয়। এখানে উপকূলের কোলাহল প্রকৃতির শান্ত নিস্তব্ধতার পথ দেখায়। পথের প্রতিটি ধাপ আমাদের আকাশের কাছাকাছি নিয়ে আসে। আমাদের হৃদয় সমুদ্রের প্রশান্তিতে পূর্ণ। আমরা এখন আমাদের দৃষ্টি পাহাড়ের দিকে ঘুরিয়ে রাখি। এই ড্রাইভটি আমাদেরকে নিয়ে যাবে রসালো উপত্যকা, ঘূর্ণায়মান পাহাড় এবং অবশেষে আমাদের জন্য অপেক্ষা করা সুউচ্চ চূড়াই। সমুদ্রের মৃদু ছন্দ এবং পাহাড়ের রুক্ষ সৌন্দর্যের মধ্যে বৈপরীত্য লক্ষণীয়। এখানে বাতাস শীতল, ঝরঝরে পাতা এবং দূরের স্রোতের শব্দ এবং শান্তির অনুভূতি গভীর। পাহাড়গুলি একটি ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার দেয়। এই পথগুলিতে হাইকিং করার সময় আমরা প্রকৃতিকে তার সবচেয়ে কাঁচা রূপের মুখোমুখি করি। প্রতিটি পদক্ষেপ একটি নতুন বিস্ময় প্রকাশ করে, ক্ষুদ্রতম বন্য ফুল থেকে শুরু করে সবচেয়ে বড় ভিস্তা পর্যন্ত। সমুদ্র থেকে পাহাড়ে আমাদের যাত্রা জাদুঘরী থেকে কম ছিল না। প্রতিটি ল্যান্ডস্কেপ তার নিজস্ব মনোমুগ্ধকর এবং সৌন্দর্য প্রদান করে। সমুদ্রের অন্তহীন দিগন্ত এবং পর্বতের সুউচ্চ চূড়া আমাদের গ্রহের বিশালতা এবং বৈচিত্র্যের কথা মনে করিয়ে দেয়। অ্যাডভেঞ্চার আমরা আমাদের সাথে নির্মল উপকূল এবং রাজকীয় পাহাড়ের স্মৃতি বহন করি। জেনেছি যে প্রতিটি জায়গায় বলার জন্য একটি বিশেষ গল্প রয়েছে। এই অবিশ্বাস্য যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই দুঃসাহসিক কাজটি উপভোগ করেন তবে আরও ভ্রমণ কাহিনীর জন্য লাইক, সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।